হ্যালো ডাবলু, সরি বন্ধু, আজকে তোর বিয়ে আমি এখন আসতে পারিনি। বন্ধু দ্বারা কিছুক্ষণ পরে আমি চলে আসছি। তোর এখানে আসা লাগবে না, এখানের খবর একদমই ভালো না। খবর ভালো না মানে কেন, কি হয়েছে? আমার বিয়ে তো হয়ে গেছে, মেয়ে বিয়ের আসর থেকে পালাই গেছে। পাত্রী পালাই গেছে মানে? পালাইছে কার সাথে? কি বলতেছিস এসব? মায়ের নাকি আগে একটা প্রেমা ছিল, প্রেমিকার লগে পালাই গেছে। এখন আমার মান সম্মানের কি হইব? তোর এখানে আসা লাগবে না। হাই হাই, তো মারাত্মক ঘটনা। আমার তো এখন বিয়ের কথা চলতেছে। তো আমি তোমার পাত্রীর ব্যাপারে কোনো কিছুই জানি না। দেখ, যা করবি ভাইবা চিন্তা করবি, এটা আমার মতো অবস্থা করতে হবে। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। ভালো সময় ফোন দিছিস। আচ্ছা দাঁড়া বন্ধু, আমি তোরে কিছুক্ষণ পরে ফোন দিতেছি, দাঁড়া। তাহলে দিনক্ষণটা ঠিক করে ফেলি, কি বলেন? ছি, আপনি যা ভালো বলেন। দাঁড়াও বাবা। বুঝতে পেরেছি ভাই সাহেব, আসলে হয়েছে কি, ওরা হয়তো একে অপরকে একটু জেনে নিতে চাচ্ছে। যা না, বারান্দায় গিয়ে কথা বল, যা। যাও যাও। বাবা, বিষয়টা এতটাও পার্সোনাল না যে বারান্দায় গিয়ে কথা বলতে হবে। সবার সামনেই বলো, কোনো সমস্যা নেই। তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না। ওয়ান সাইডেড লাভ বা পছন্দের কেউ, ক্রাশ, এরকম কেউ আছে? না। তাহলে তো ভালো, কেউ পাস করছে। লাস্ট কোয়েশ্চেন, কোনো ছেলে ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। ছেলে ফ্রেন্ড আছে এমনি? বাবা, বাবা দেখছো, ওনাকে ছেলে ফ্রেন্ড আছে। আমি যদি জিজ্ঞাসা না করতাম এত কিছু জানতে পারতাম। কেন, আপনাদের মেয়ে ফ্রেন্ড নেই? হ্যাঁ অবশ্যই মেয়ে ফ্রেন্ড আছে। আমার স্কুল কলেজ ভার্সিটিতে আমি যাদের সাথে পড়াশোনা করছি তাদের ভিতরে অনেক মেয়ে ফ্রেন্ড আছে, তারা আমার ক্লাসমেট। আমারও সেম, ক্লোজ কেউ নেই। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? ও তাহলে তো হয়ে গেল। আমার দিক থেকে কোনো সমস্যা নেই। সরি, আমি না শুধু শুধু ভুল বুঝছিলাম। হ্যালো, এই কি অবস্থা? কোথায় আপনি? আরে নেক্সট ফ্রাইডেতে আমাদের বিয়ে না, তাই শপিং এ যাচ্ছিলাম। রাখেন তো আপনার শপিং করা, আপনার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা মানে কি হয়েছে, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। কি কি হয়েছে বলো? আমার বয়ফ্রেন্ড আছে। ফাইজলামি করো, কি বলছো এসব? হ্যাঁ এসব কি এখন বলার কথা? হ্যাঁ আগে বলো নাই কেন? আগে কেন বলো নাই যে তোমার বয়ফ্রেন্ড আছে? তখন জিজ্ঞেস করার সময় তো মিথ্যা বলছিলে, খুব প্রমাণ করছিলে যে খুব সত্যি সাবিত্রী। কিভাবে বলবো? বাবা মা সবার সামনে কি বলা যায় নাকি যে আমার বয়ফ্রেন্ড আছে? তোমার এই কথার উপর ডিপেন্ড করে যে আমাদের বিয়েটা ঠিক হয়েছে। আমার বাবা যে পুরো এলাকাবাসীকে দাওয়াত দেওয়া শুরু করছে, এখন যদি তারা জানতে পারে যে তোমার বয়ফ্রেন্ড আছে, তখন আমার কি অবস্থা ভাবতে পারো? হ্যাঁ মানে ফাইজলামি করো। তো আমি কি করব বলেন? সত্য তো লুকিয়ে রেখে লাভ নেই, তাই না? আমি যদি বিয়ের পর দিন পালিয়ে যেতাম তখন কি হতো? তখন তো আরো মান সম্মান যেত। তোমার সাথে ফোনে না, তোমার সাথে আমি সামনাসামনি কথা বলবো। তুমি এখনই আমার সাথে দেখা করো। হাই। রাখো তোমার হাই, ফাইজলামি করো। হ্যাঁ তোমার বয়ফ্রেন্ড আছে, তারপর তুমি কোন সাহসে আমাকে হাই বলো? সরি। তোমার এসব সরিডারে বলতে হবে না। শেষমেশ আমার অবস্থা কিন্তু ওই ডাবলুটার মতো হয়ে গেল। মানে কি ডাবলু আবার কি? ওর আবার কি হয়েছে? তোমার এত কিছু জানতে হবে না। তুমি বলো তো, তুমি কিভাবে পারলে এরকম জেনে শুনে আমার মান সম্মানে এরকম ছিনিমিনি খেলতে? ও, এখন সব দোষ আমারই হয়ে গেল, তাই না? সেদিন তো সবাই বললো আপনাকে আমার সঙ্গে আলাদা করে কথা বলতে, আপনি তো রাজি হলেন না। যদি আলাদা করে কথা বলতেন তাহলে হয়তো আমি সবকিছু খুলে বলতে পারতাম। এখন যাই হোক, এত টেনশন করে কি হবে? আপনার সঙ্গে তো আমার বিয়েটা হচ্ছে না, আর আমি বাসা থেকে পালিয়ে আসছি। বাসা থেকে পালিয়ে আসছো মানে? ও আচ্ছা, তার মানে অলরেডি বাসা থেকে পালিয়ে আসছো, তাই না? বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। এই হলো ডিজিটাল যুগের ডিজিটাল মেয়ে, তাই না? বাহ খুব ভালো। বাসা থেকে পালিয়ে আসছো না, এবার চলে যাও। যাও, তোমাকে আমার আর দরকার নেই। যাও, ব্যস্ত লাগবে, যাও চলে যাও। জি, আপনিও চলেন আমার সঙ্গে। আমি যাবো মানে? আমি কোথায় যাবো? কেন যাবো? আমার বয়ফ্রেন্ডকে খুঁজতে। এই তোমার বয়ফ্রেন্ডকে আমি খুঁজতে যাবো কেন? তোমার বয়ফ্রেন্ড কি মাথার উপর যে তাকে খুঁজতে হবে? না, আসলে 15 দিন ধরে ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট নেই। একটা ছোট ঝগড়া হয়েছিল, এরপর থেকে কোথাও খুঁজে পাচ্ছি না, ফোন অফ। এখন আগেকে খুঁজে বের করতে হবে, তারপর আমি বিয়ে করবো। আর আমি তো মেয়ে মানুষ, এত কিছু আঁকড়ে পারবো না, আপনার হেল্প লাগবে। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এই মেয়ে কি পাগল নাকি? তোমার কি মাথায় সমস্যা? আর ম্যাট কি বলেন? আমি নাকি আমার হবু বউয়ের বয়ফ্রেন্ডকে খুঁজতে যাবো, তাকে সঙ্গে নিয়ে? আচ্ছা দেখেন, হবু বউ আর বলবেন না, আপনার সঙ্গে তো আমার বিয়ে হচ্ছে না। তো আগে প্লিজ হেল্পটা করেন না। এই মোমেন্টে আপনি ছাড়া আমাকে হেল্প করার মতো আর কেউ নেই। ছোট বোনের মতো একটু হেল্পটা করেন। ছোট বোনটাকে আমার কিসের ছোট বোন? আচ্ছা ঠিক আছে, ছোট বোন না, ফ্রেন্ড। ফ্রেন্ড হিসেবে তো একটু করাই যায়, প্লিজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কোথায় খুঁজতে হবে তাকে? চলো। কোথায়? বেশি দূরে না, উত্তরাতেই থাকে। চলো। নাও কথা বল, রিং হচ্ছে। কে? কে আর আমার বাবা। তাকে বুঝিয়ে বলো যে বিয়েটা হচ্ছে না। কেন আমি কেন বলবো? আপনি বলতে পারতেছেন না আপনার পত্নী? ঝামেলা পাকাইছো তুমি, আর আমি বলবো? দেখেন, আমি না এসব নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না। আমি এমনিতেই অনেক টেনশনে আছি। আমার বয়ফ্রেন্ডকে খুঁজতে যাচ্ছি, তাকে পাবো কি পাবো না। তো আমি এই টাইমে আর অন্য কোনো কিছু মাথায় নিতে পারবো না। এসব নিয়ে পরে কথা বলবো।
বিল্ডিং এ থাকে শিওর? হ্যাঁ এটার কথাই তো বলেছিল। কি নাম ওর? সাকিব আল হাসান। সাকিব আল হাসান? ফাইজলামি কর। তোমার বয়ফ্রেন্ডের নাম সাকিব আল হাসান? দুনিয়াতে আর কোনো নাম নাই যে তোমার বয়ফ্রেন্ডের নাম সাকিব আল হাসান রাখতো? তোমার যে বয়ফ্রেন্ড তার ব্যাপারে যা যা শুনলাম তার নাম তো উচিত ছিল মিশা সওদাগর, ডিপজল, জাম্বো, এই না হলে তার নাম সাকিব আল হাসান হলো। তা আমি কি করব? মানুষের নাম হতে পারে না সাকিব আল হাসান? ও হ্যাঁ হতে পারে। ঠিক আছে চলো কোথায় সে দেখি কোথায়। দেখছেন এই জন্য আমি একা আসতে চাই না, আপনাকে নিয়ে আসছি। আমি একা আসলে কি হতো? সাকিব আল হাসান এখানে থাকে না? ওরা ডাক দেন। কি বলছেন? কোথায় আগাতো আর কোথায় থাকে? সাকিব আল হাসান কি কোনো কাজের কাজ নেই যে আমাদের সাথে থাকতে আসবে? ভাই দুনিয়ার ভিতরে কি সাকিব আল হাসান একটাই? অন্য মানুষের নাম সাকিব আল হাসান হতে পারে না? ও আচ্ছা তাও তো কথা। কিন্তু ভাই সাকিব আল হাসান নামে তো এখানে আমাদের মেসে কেউ থাকে না। আচ্ছা ছেলেটা পেশা কি করে? হ্যাঁ আসলে তো পেশা কি করে? ক্রিকেট খেলে। ক্রিকেট খেলা? ক্রিকেট খেলা মানে কি ফাইজলামি করো? মানে দুনিয়াতে কনফিউশন লাগানোর মতো তোমার বয়ফ্রেন্ডের আর কোনো পেশা ছিল না? দেখেন ভাই এখানে ক্রিকেট খেলা সাকিব নামের কেউ থাকে না, আপনারা জানেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এটা কেমন বয়ফ্রেন্ড তোমার? তার নামের কোনো ঠিক ঠিকানা নাই, ঠিকানার কোনো ঠিক ঠিকানা নাই, তার সাথে প্রেমটা করছো কিভাবে বলো? তোমার বয়ফ্রেন্ডের কোনো ছবি আছে, পিক আছে? আমি তো কখনো দেখিনি। কখনো দেখোই নাই? না মানে দেখোই না তাহলে প্রেম হলো কিভাবে? ওকে তো আমি এমনি অপশনাল হিসেবে রেখে দিয়েছিলাম। আমার ইচ্ছে ছিল পালিয়ে বিয়ে করবো, তাই। তো এখন আর কি করার, চলেন আমার 2 নম্বর বয়ফ্রেন্ডের কাছে যাই। 2 নম্বর বয়ফ্রেন্ড কি তোমার আরো একটা বয়ফ্রেন্ড আছে? কি নাম তার? লিওনেল। লিওনেল কি মেসি? আমি একটা ব্যাপার খুব ভালোভাবে নোটিস করছি, ফ্রম দ্য বিগিনিং তুমি আমার সাথে নানাভাবে ফাইজলামি করছো। হ্যাঁ ফাইজলামি। হ্যাঁ ফাইজলামি? হ্যাঁ এতক্ষণ ধরে আপনার সাথে ফাইজলামি করছি। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। আসলে আমি একটু আপনার পরীক্ষা নিচ্ছিলাম, আর এই পরীক্ষা আপনি সম্পূর্ণ পাস। কালকে আপনি আমার পরীক্ষা নিয়েছেন না, তা আমি একটু পরীক্ষা নিলাম। আর পরীক্ষা নিয়ে যতটুকু বুঝলাম আপনি অনেক ভালো আর ধৈর্যশীল একটা মানুষ। তা নাহলে বয়ফ্রেন্ডের কথা জানার পরও আপনি আমাকে হেল্প করছেন, ইভেন বিয়ে ভাঙার কথাও এখনো বলেননি। সো আপনাকে আমার ভালো লেগেছে, আপনি পুরো পাস। আর তুমি ফেল। মানে? আমি এতক্ষণ পর্যন্ত বলি নাই যে আমি বিয়েটা ভেঙে দেবো, তবে এখন বলছি আমি বিয়েটা করছি। কেন? লিসেন ফারি, পরীক্ষা জিজ্ঞাসাবাদ এক জিনিস, আর মানুষের ইমোশন নিয়ে খেলাধুলা করা আরেক জিনিস। তোমার কাছে কি মনে হয় আমি ফাইজলামির জিনিস? আমার সাথে ফাইজলামি করা যায়? এই যে বিয়া সেটি সবকিছু আয়োজন সবকিছু ফাইজলামির? আমি বিয়েটা করছি না, নেবার। একবার শুনে যান না আমার কথা। তুই কেন ওই ছেলের সাথে দেখা করতে গেলি? দেখা করেছে করুক, তাতে কোনো সমস্যা নেই। তোর এইসব নাটক করার কি দরকার ছিল? তো আমি কি করবো? কালকে আমার সাথে দেখলে না কেমন ফাইজলামি করলো, তাই আমিও কি এটা করতে পারি না? না তুই পারিস না। মেয়ে মানুষের পাকনামি কেউ পছন্দ করে না। ছি ছি ছি, এখন মুখ দেখাবো কি করে? কেন, কি এমন হয়েছে যে মুখ দেখাতে পারবে না? কি এমন হয়েছে মানে? ওই ছেলে বলেছে তোকে বিয়ে করবে কিনা ভাবছে। এখন যদি ওই ছেলে না বলে দেয় তাহলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছি, আমাদের মান সম্মান মাথায় উঠবে। পাত্রের বাবা ফোন করেছে। আসসালামু আলাইকুম ভাই। বাসা আমার ছেলে তো কোনোভাবেই আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না। এখন আমি অন্য জায়গায় ট্রাই করি, আপনার মেয়ের জন্য অন্য জায়গায় ট্রাই করি, প্লিজ রাখি। ছেলে না, হ্যালো হ্যালো, কি হয়েছে? কি বলেছে উনি? কি আবার বলবে? ওই ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে পারবে না। কি হয়েছে তোমার? বাবা কি হয়েছে? আপনি এখানে কেন? ফারিয়া দেখো, আমি রিয়েলি সো সরি। আমি আসলে আঙ্কেলের ব্যাপারটা। থামেন, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, আপনি চলে যান। ফারিয়া জাস্ট 2 মিনিটস, জাস্ট গিভ মি 2 মিনিটস। আমাকে 2টা মিনিট সময় দাও, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। আমি কিচ্ছু শুনতে চাই না, আপনাকে যেতে বলছি, আপনি যান। ফারিয়া মানুষ এটা ভুল করলে তো মানুষকে ভুল শুধরানোর সময়টুকু দিতে হবে, তাই না? ফারিয়া জাস্ট আমাকে 5টা মিনিট সময় দাও, জাস্ট গিভ মি 5 মিনিটস। আমি আয়ব তুমি বুঝতে পারবে ফারিয়া। ফারিয়া মামা দাঁড়ান।
ব্যাপার, হাসছেন কেন? যাক, এই অ্যাক্সিডেন্টের বাহানা হলে তো তুমি আমার কাছে আসছো, আমার সাথে কথা বলছো, তাই না? দেখেন, আমি এসব কথা বলা কাছে আসার মধ্যে নেই। আমি আপনাকে ক্লিয়ারলি একটা কথা বলতেছি, আপনি প্লিজ আমাকে আর ফলো করবেন না। আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। ক্লিয়ার? না, ক্লিয়ার না। ফারিয়া, তুমি আমাকে শুরু থেকে ভুল বুঝতেছো। আমরা চাইলে কিন্তু আমাদের রাস্তাটা এক করতে পারি। ফারিয়া, আমাদের দুজনের রাস্তা কি এক হতে পারে না? না, পারি না। আপু এই ফুলটা আপনার জন্য। থ্যাংক ইউ। আর আই লাভ ইউ। আই লাভ ইউ টু। না না, আমি আই লাভ ইউ বলিনি, ওই যে ওই ভাইয়াটা আপনাকে বলতে বলেছে। হাই ফারিয়া, কেন আমার পিছে লেগে আছে? কথা ছিল। আমার কোনো কথা নেই। ফারিয়া, ফারিয়া প্লিজ। হাত ছাড়েন। না প্রেমী, হাত ছাড়বো। হাত ছাড়তে বলছি। ভাই কি এখানে সমস্যা কি? কি হয়েছে মানে? ওই ভাই, আমাদের তো কোনো সমস্যা নেই, আপনারা যান, আপনাদের কাজে যান। আমাদের কাজে যাবো মানে? সুন্দরী একটা মায়া পেয়ে ডিস্টার্ব করতেছো। ম্যাডাম, আপনার যে হাত ধরছে আপনার চিনেন? না, আমি চিনি না। জানা বিষয়টা আমরা দেখতেছি। এই খালি ফারিয়া দাঁড়াও। হাত ছাড়েন বলছি। না, হাত ছাড়বো না। হাত ছাড়েন। কেন হাত ছাড়বো? হ্যাঁ, গত দুদিন যাবো তোমার পিছনে পাগলের মতো আমি ঘুরছি, তোমার কোনো পাত্তাই নেই। কি করছি আমি? কি দোষ আমার বলো তো? কেন এটা বিঘ্ন করবো? আপনি তো ভুলে যাচ্ছেন যে আপনার কারণে আমার বাবা মারা গেছে। আরে আমার জন্য তোমার বাবা মারা গেছে? হ্যাঁ, আচ্ছা, আমি কি তোমার বাবাকে গলা টিপে হত্যা করছি? বলো। ফারিয়া, আরে আমি তো জাস্ট আমার সিদ্ধান্ত জানিয়েছিলাম। এখন আমার সিদ্ধান্তের জন্য যদি তোমার বাবা স্ট্রোক করে মারা যায়, সেটা কি আমার দোষ? কেন? আমার বিয়ের আগে তো তুমিও তো জানিয়েছিলে যে তোমার বয়ফ্রেন্ড আছে, তার জন্য যদি আমি স্ট্রোক করতাম, আমি যদি মারা যেতাম, তার দায়ভারকে তুমি নিতে? বলো। এই আন্ডারস্ট্যান্ড, আমি ভুল করছি, মাই মিস্টেক। তার জন্য তো তোমার পিছনে পাগলের মতো ঘুরছি, তোমার কাছে বারবার ক্ষমা চাইছি। প্লিজ আমাকে মাফ করে দাও এবারের মতো। পারবে না? ঠিক আছে, নইলে তোমাকে আমি যেতে দেবো। হাত ছাড়েন, আশেপাশে সবাই দেখতেছে। দেখলে দেখুক, আমার কোনো কিছু যায় আসে না। প্রয়োজনে তোমাকে আমি জড়িয়ে দেবো, বুকে জড়িয়ে ধরে শক্ত করে চেপে রাখবো, তাও ছাড়বো না। এটাকে এত কষ্ট দিচ্ছিস কেন? আমি সব জানি, ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে। ওর বাবা আমাকে ফোন করেছে, তোর মতামত জানতে চাইছে। আমার কোনো মতামত নেই। ছেলেটা রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আসলে কি জানিস, ছেলেটা তোকে অনেক ভালোবেসে ফেলেছে। ভালোবেসে ফেলেছে এটা? তাহলে একটা কাজ কর, ছেলেটা রাগটা ভালো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন আপা। ভাইজান, আমি আমার মেয়েটাকে অনেক কষ্ট করে রাজি করিয়েছি বিয়ের জন্য। আলহামদুলিল্লাহ, খুবই সুখবর। আমি সিয়ামকে খবরটা জানাই, ও রাগ করে বসে আছে। কি ব্যাপার রহিমা, আওয়াজ করছো কেন?